খালেদ মহিউদ্দিন কি বলেছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব, কারণ কি সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনাদের একটা কথা মনে করে দিই, আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে। বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য, তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? এখন প্রত্যেকদিন সংস্কার সংস্কার, ও শেখ হাসিনা যেটাকে উন্নয়ন বলতো, এরা সংস্কার সংস্কার বলতেছে। তোমরা কি সংস্কার করবে? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে। দেখবেন যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। থাকতে কি হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদের বল, আমরা চাঁদা তুলে দেবো না, অসুবিধা নাই তো। আমাদের বল, আমরা চাঁদা তুলে দেবো না, অসুবিধা নাই তো। যে সারা জীবন চাঁদাবাজি করছে, মির্জা আব্বাস চাঁদা ভুলতে পারে না, কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি তোকে টাকা লাগলে আমি চাঁদা তুলে দিব। ওর ব্যবসায়ী হইছে চাঁদা, ও চাঁদা ভুলতে পারে না। ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেশতা আসে কইবো আজরাইল তোমার চাঁদা লাগবে, আমি চাঁদা দেই। সারা জীবন খাইছে চাঁদা, ও চাঁদা বাইরে বুঝে কিছু কি বলে চাঁদা তুলে দেব না। কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অন্যায় না, আর কেউ যদি ইউটিউবের পয়সা নিয়ে এমপ্লয়ি চালায় লোকজনদের দেয় সেটাও অন্যায় না। তারা তো দেশের টাকা চুরি করে। সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। আপনারা অপেক্ষা করেন কদিন পর ইউনূস সাহেবকে ধরবে। সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন? ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে, এর মতো খানকি এবং বেচ্চাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে। আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেবো, আমি বিরাটি ভাষায় বলবো, ওই সাজানো বাগান খানকি পোলা জয় বাংলা করে দেবো। ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে। খানকি পোলা চোরের বাচ্চা, ওটা সাজানো বাগান না, ওটা উলঙ্গ বাগান মত করতে জন্য, ওটা চাঁদা বাচ্চার বাগান কুত্তার বাচ্চা তোদের জন্য, খানকি বাকিদের জন্য এটা বেচ্চা দ্বারা বানাইছিস কুত্তার বাচ্চারা বাংলাদেশের রাজনীতিতে। ওটাকে আমাদের জয় বাংলা করতে হবে। চোরের বাচ্চা তো সাজানো বাগান তোর পাশার মধ্যে ঢুকাবো, তো সাজানো বাগান সাউয়ার পোলা বাদ নেই। মির্জা আব্বাস বলেছে এর এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড়াবে। বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে, তারই 14 গোষ্ঠীকে আমি উদ্ধার করবো। শুয়ারের বাচ্চা না শুধু, তাদেরকে আর কি বলতে হবে আমি ডিকশনারি খুঁজে বের করবো। জনাব তারেক রহমান, আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে রক্ষা করতে হবে। আপনার দলকে ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ ব্রিড, যারা আপনার দলকে কনস্ট্রাকটিভ ওয়েতে রান করবে। আপনার চারপাশে যেসব বটতলার উকিল আছে, এসব শুয়ারের বাচ্চাদের লাথি মেরে বের করেন। বাংলাদেশের মির্জা ফখরুলের মতো লোক, মির্জা আব্বাসের মতো লোক, এদের সামনে আপনি সেফ না। আপনি বাংলাদেশের জিয়ার একমাত্র উত্তরসূরি এই মুহূর্তে। এরা আপনার মতো লোককে খেয়ে ফেলবে। দেখছেন হাসিনাকে যেভাবে 17 বছর তারা লালন পালন করেছে, হাসিনা তাদেরকে কি দেয় না সব দিয়েছে। আপনার দল আওয়ামী লীগের চেয়ে 20, 25, 100, 1000 গুণ ভালো, কারণ জিয়া তৈরি দল এভাবে নীতিহীন আদর্শহীন হয় না। এখন